দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় নতুন মোড়। এই বিস্ফোরণের আতুর ঘর বলে পরিচিত ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের একটি ঘর থেকে উদ্ধার হলো লক্ষ লক্ষ টাকা। এই টাকার উৎস কি উদ্দেশ্যে এই টাকাগুলো জড়ো করা হয়েছিল তাও খতিয়ে দেখছে এনআইএ এর আধিকারিকরা। জানা গিয়েছে, আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের যে ঘর থেকে ওই বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়েছে সেটি ডক্টরস মডিউলের অন্যতম মাথা ডক্টর শাহিন শাহিদের। বৃহস্পতিবার 27শে নভেম্বর শাহিনকে নিয়ে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে হাজির হন এনআইএর আধিকারিকরা। এরপর হোস্টেলের 32 নম্বর ঘরের একটি আলমারি থেকে উদ্ধার হয় মোট 18 লক্ষ টাকা। প্রসঙ্গত, হোস্টেলের ওই ঘরটি ডক্টর শাহিনের নামেই বরাদ্দ ছিল। ঘরে ওই বিপুল পরিমাণে টাকা উদ্ধার করেছেন তদন্তকারী আধিকারিকরা। এরপরই ওই টাকা বাজেয়াপ্ত করা হয়। একটি প্যাকেটে ওই টাকাগুলো মোড়ানো অবস্থায় ছিল। তদন্তকারীদের অনুমান ওই টাকার সঙ্গে যোগ রয়েছে ডক্টরস মডিউলের। দিল্লির মতন দেশে অন্যত্র বিস্ফোরণ ঘটানোর যে পরিকল্পনা ছিল ডক্টরস মডিউলের সদস্যদের, তার জন্যই সম্ভবত এই টাকা ব্যবহার করা হতো। এদিন এই টাকা উদ্ধারের পাশাপাশি শাহিনকে নিয়ে ক্যাম্পাসের অন্যত্রও ঘুরে দেখেন তদন্তকারীরা। শাহিন যে রুমে ক্লাস নিতেন, এছাড়াও মেডিকেল ওয়ার্ড, ডক্টরস কেবিন, সেই সমস্ত ঘর যেখানে যেখানে তাকে যেতে হতো সেই সমস্ত জায়গায় এনআইএর আধিকারিকরা তাকে সঙ্গে নিয়ে ঘুরে দেখেন। এমনকি শাহিন কাদের সঙ্গে কথা বলতেন সেই সমস্ত পড়ুয়া, বিশ্ববিদ্যালয়ের স্টাফ এবং অন্যান্যদের তালিকাও প্রস্তুত করা হচ্ছে। আরও তথ্য পেতে এদের তালিকা ধরে ধরে ডাকা হতে পারে বলে সূত্রের খবর। তদন্তকারীদের অনুমান, এই ডক্টর শাহিন শাহিদ আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে পড়ানোর পাশাপাশি ক্যাম্পাসের ভিতর ও বাইরেও এই জিহাদি নেটওয়ার্ক গড়ে তোলার ব্যাপারে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। প্রসঙ্গত, এই দিল্লি বিস্ফোরণের ঘটনায় ধৃত ডক্টরস মডিউলের আরেক সদস্য ডক্টর মুজাম্মিল আহমেদকে নিয়ে ফরিদাবাদে এসে তল্লাশি অভিযান চালায় এনআইএ। যে দুটি দোকান থেকে মুজাম্মিল অ্যামোনিয়াম নাইট্রেট কিনেছিল তাও তদন্তকারীরা খতিয়ে দেখছে। এই দুই দোকান থেকেই কিন্তু বিপুল পরিমাণে বিস্ফোরক কিনে হস্টেল থেকে কিছুটা দূরে নিজের গোপন ডেরায় সে মজুত করেছিল। এছাড়াও মুজাম্মিলের আরও দুটো গোপন ডেরার সন্ধান পেয়েছেন তদন্তকারীরা। সেই আস্তানাগুলোতেও বিস্ফোরক মজুদ থাকতে পারে বলে যে জল্পনা রয়েছে, সেই জল্পনাকেই খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা। বিশ্ববিদ্যালয়ে কয়েক কিলোমিটারের মধ্যে আরও দুটি ঘরে মুজাম্মিল 2900 কেজির অ্যামোনিয়াম নাইট্রেট মজুত করেছিল বলে জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা। তদন্তকারীরা আরও জানতে পেরেছেন যে ফতেহপুর তাগায় ভাড়া নেওয়া একজন ধর্মযাজকের বাড়িতে স্থানান্তরিত হওয়ার আগে গ্রামের মাঠে বেশিরভাগ বিস্ফোরক লুকিয়ে রেখেছিল সে। প্রসঙ্গত, দিল্লি বিস্ফোরণ মামলায় লাগাতার তদন্ত চলছে ধরপাকড়। আর তদন্ত প্রক্রিয়া যত এগোচ্ছে ততই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর ঘটনা। গোটা চক্রের এই মুহূর্তে দাঁড়িয়ে ধরপাকড় চলছে, আর সবার আগে যাকে ধরা হয়েছিল সে হচ্ছে শাহিন শাহিদ। তদন্তের চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃত মুজাম্মিল শাকিল স্বীকার করেছে যে সে 2023 সালে দিল্লি এবং দেশের আরও কয়েকটি বড় শহরে একাধিক বিস্ফোরণের পরিকল্পনা করেছিল। ধৃত জিহাদি মুজাম্মিল আরও জানিয়েছে যে 6.5 লক্ষ টাকায় সে একটি AK-47 গানও কিনেছিল। সূত্র মারফত আরও জানিয়েছে যে এই 2 বছর ধরে মুজাম্মিল শাকিল বিস্ফোরক, রিমোট এবং অন্যান্য বোমা তৈরির উপকরণ সংগ্রহ করেছিল। বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত অ্যামোনিয়াম নাইট্রেট, ইউরিয়া কেনার দায়িত্ব ছিল তার উপরেই। মুজাম্মিল হরিয়ানার গুরুগ্রাম এবং নুহু থেকে 3 লক্ষ টাকায় 26 কুইন্টাল NPK সার কিনেছিল। অন্যান্য বিস্ফোরক দ্রব্য নুহু থেকে কেনা হয়েছিল। সেই সঙ্গে ইলেকট্রনিক উপাদানগুলি ফরিদাবাদের দুটি ভিন্ন বাজার থেকে কেনা হয়েছিল। মুজাম্মিল রাসায়নিকগুলি সংরক্ষণ করার জন্য একটি ডিপ ফ্রিজারও কিনেছিল। এই জিহাদি মডিউলের সদস্যরা বিস্ফোরক সামগ্রী কেনার জন্য 26 লক্ষ টাকা নগদ সংগ্রহ করেছিল। এরপর এই অর্থ ওমরের হাতে তুলে দেওয়া হয়। সূত্র মারফত জানা গিয়েছে বোমা হামলাকারী নিজে 2 লক্ষ টাকা অনুদান দিয়েছিল।
সূত্র মারফত আরও জানা গিয়েছে যে আল ফালাহা বিশ্ববিদ্যালয়ের টাকা নিয়ে ওমর এবং মুজ্জামিলের মধ্যে ঝগড়া হয়েছিল। এরপর ওমর মুজ্জামিলকে তার লাল গাড়িটি দিয়েছিল। গাড়িটি পরে ফরিদাবাদ থেকে উদ্ধার করা হয়। ধৃত মুজ্জামিল আরও জানিয়েছে যে 6.5 লক্ষ টাকায় সে একটি AK-47ও কিনেছিল। আল ফালাহা ইউনিভার্সিটির সঙ্গে বিস্ফোরণ কাণ্ডে যোগসাজশ মিলেছে। তারপর থেকে ইউনিভার্সিটির ওপরে কড়া নজর রয়েছে গোয়েন্দাদের। সম্প্রতি এক বিস্ফোরক তথ্যও সামনে এসেছে। জৈশ মডিউল কাশ্মীরের হাসপাতালগুলিকে অস্ত্রের দোকানে পরিণত করার পরিকল্পনা করেছিল। সূত্র মারফত জানা গিয়েছে সম্প্রতি দিল্লি বিস্ফোরণ মামলার সঙ্গে জড়িত জৈশ-ই মোহাম্মদের সন্ত্রাসী মডিউলের তদন্তে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। তদন্তে জানা গিয়েছে বেশ কয়েকজন ডাক্তারের সঙ্গে জড়িত এই মডিউল কাশ্মীরের হাসপাতালগুলিকে বড়সড় অস্ত্র সংরক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করার সমস্ত ছক কষেছিল। গোয়েন্দারা মনে করছেন এই পরিকল্পনার আইডিয়া গাজার ফিলিস্তিনি জিহাদি সংগঠন থেকে অনুপ্রাণিত হয়েছিল। জিহাদি গোষ্ঠীর কাছ থেকে নাকি তারা প্রযুক্তি সহায়তাও পেয়েছিল। ডক্টরস মডিউলের তরফে কিন্তু এই সমস্ত বিষয়গুলো এই মুহূর্তে সামনে আসছে। জানা গিয়েছে 90-এর দশকের পর হোস্টেল থেকে কোনো ধরনের অস্ত্র উদ্ধার হয়নি। এনআইএর তদন্তে আরও জানা গিয়েছে অপারেশন সিন্দুরের পরে মডিউলটির কার্যকলাপ তীব্রতর হয়েছিল এবং আল ফালাহা হাসপাতালের ডাক্তারদের এই ভয়াবহ ষড়যন্ত্রে জড়িত থাকার জন্য তদন্তের আওতায় আনা হয়েছিল। এর আগে গোটা চক্রে ধরা পড়ে শাহিন শাহিদ। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে নাম জড়িয়ে যায় এবং তারপর কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের যে আচার্যর ভাই তাকেও পুলিশ গ্রেফতার করেছিল। আর তারপরই ঘটনার মোড় একেবারে ঘুরে যায়। আর এবার শাহিন শাহিদ হোস্টেলের যে ঘরে থাকতো সেখানেই তদন্তকারী সংস্থার তরফ থেকে আধিকারিকরা আসেন এবং তারা জানতে পেরেছেন যে সেখানে কিন্তু প্রচুর টাকা রয়েছে। সেই টাকা উদ্ধার করা হয়েছে। সেই টাকা তদন্তকারী আধিকারিকরা তারা গোনেন এবং সেই টাকা কিন্তু একটা কাগজে মোড়ানো ছিল। ভাবতে পারছেন, পরতে পরতে পেঁয়াজের খোসার মতন রহস্য এই মুহূর্তে সামনে আসছে। এই আল ফালাহা বিশ্ববিদ্যালয়ের যে হোস্টেলের ঘর সেখান থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এই টাকার উৎস কি উদ্দেশ্যে এই টাকা জড়ো করা হয়েছিল তাও খতিয়ে দেখছে এনআইএর আধিকারিকরা। এই ঘরটি কিন্তু ছিল শাহিন শাহিদের। বৃহস্পতিবার 27 নভেম্বর শাহিনকে আল ফালাহা বিশ্ববিদ্যালয়ে হাজির করান এনআইএর আধিকারিকরা। তারপর হোস্টেলের 32 নম্বর ঘরের একটি আলমারি থেকে উদ্ধার হয় মোট 18 লক্ষ টাকা। প্রসঙ্গত হোস্টেলের ওই ঘরটি শাহিনের নামেই বরাদ্দ ছিল, যেখান থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। টাকাগুলো প্যাকেটে মোড়ানো অবস্থায় ছিল। তদন্তকারীদের অনুমান ওই টাকার সঙ্গে যোগ রয়েছে ডক্টরস মডিউলের। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।